আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন মার বাসায় আছি, আপনারা তো সবাই জানেন। মোটামুটি ভাইয়ের বিজনেস নিয়ে ভাই অনেক বিজি আছে, প্লাস হচ্ছে ওর বিজনেসের জন্য আমাদেরকে ডাকা হয়েছে, কারণ আমি যেন একটু ওর বিজনেসটাকে প্রমোট করে দিই। তো ভাই বোন ব্লগার হইলে যা হয় আর কি, বড় ভাই আমার কাছ থেকে প্রমোশন নিচ্ছে বড় ভাইয়ের বিজনেসের জন্য। তো বড় ভাইয়ের বিজনেস তো মোটামুটিভাবে শুরু হয়ে গেছে, সবাই ভালো করেই জানেন। তো সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন, পাশে মানে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ওর পাশে থাকবেন। আর যাদের প্রয়োজন হয়, যাদের প্রয়োজন পড়ে, যাদের আমার ভাইয়ের কালেকশনগুলো পছন্দ হয়, তারা অবশ্যই আমার ভাইয়ের কাছ থেকে থ্রি পিসগুলো নেবেন। আর আমার মা হচ্ছে আজকে আমাদের জন্য না, অ্যাকচুয়ালি তার জামাইয়ের জন্য স্পেশাল আয়োজন করতেছে, বড় চিংড়ি বোনা করবে। এটা আসলে মজা লাগে, ভালো লাগে খাইতে। তো মা হচ্ছে এটা করতেছে। আবার এই আমার ভাই গতকালকেও মানে আমার জিজ্ঞেস করতেছিল যে আমি দুপুরবেলা কি দিয়া ভাত খাবো। আমার ভাই সবসময় অনেক বেশি মানে বাসায় আমি বলতে না, যে কোনো মেহমান আসলেই তারা জিজ্ঞেস করে যে তার কি খাইতে ইচ্ছা করতেছে। তো আর আমাদের বাসায় যারা আসে সবাই মোটামুটি আমাদের ক্লোজ, দূরের কেউ না। তো ওই ক্ষেত্রে সবাই বলে যে আমরা এটা খাবো এটা খাবো। আর শারিফা দেখেন ওইখানে শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল দেখতেছে। আর ভাবি হলো এই ঘরে হলো, রান্নাঘরে হলো কাজ করতেছে। ভাবিকে আমরা না শেয়ার করি। আর মা হলে কিছুক্ষণ আগেই কাজে থেকে আসছে, সেই যে ব্যাগটিকে এখানে এইভাবে রাখছে, এখানে দুটো ডাব নিয়ে আসছে ভাবি আমার ভাতিজার জন্য। আমার ভাতিজা ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে হচ্ছে কেউ ভিডিও দেখতেছে, মোবাইল দেখতেছে। তো স্কুল থেকে আসছে স্যার স্কুল থেকে আইসে ঘুমাইছে, ঘুম থেকে উঠে এখন সে মোবাইল দেখতেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো টুকিটাকে যা হয় আজকে এই বাসায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার ছোট মামা তো ডাবের ব্যবসা করে, তো ছোট মামার কাছ থেকে হলো গিয়ে আনছে। তো ভাইয়ের বিজনেসের কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রথম দিন, তারপরও ভালোই হয়েছে। তো আপনারা যদি সাপোর্ট করেন আরো বেশি হবে ইনশাল্লাহ। তো এই বাসাও কিন্তু লাইনের চুলা আছে, প্লাস হচ্ছে যে আমাদের হচ্ছে এলপি গ্যাসের চুলাও আমরা রাখছি। কারণ হচ্ছে শীতের দিন তো, এখন এই বাসায় হচ্ছে গ্যাস থাকে না। আর গতকালকে হচ্ছে এই কড়াইটা হলো গিফট পাইছে। তো এই গিফট পাওয়া কড়াই দিয়ে, নতুন কড়াই দিয়ে রান্না করা হইতেছে আজকে। আর হবে হলো চিংড়ি মাছের ভুনা। তখন সপ্তাহটাকে দেখাইলাম যে মা কাটতেছিল, মা কিন্তু এর মধ্যে ঘুম দিয়ে উঠছে। মা শুধু একা না, আমি নিজেও ঘুম দিচ্ছি। ঘুমাইয়া উঠলাম, ফ্রেশ হইলাম, দেন হচ্ছে যে দেখি যে রান্না করতেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বাজার মাছ রাখছো, আমি শারিফা খাবো না নাকি? শারিফা, আমাদের শারিফা অলওয়েজ রেডি। এই যে সবসময় তো দেখা নিয়ে করে। নতুন করেছে রান্না দেখলে ভালোই হবে না? কালার সুন্দর, চকচকা জিনিস, চকচকা রান্না। আমি লাগতেছি, যদি ভালো হয় তাহলে আমি রাঁধছি। এই যে কালকে গরুর মাংসের মশলা আমি দিয়ে দিচ্ছি, ভালোই চলে, আমি রাঁধছি।
মাছও দিয়ে দিচ্ছে, সাথে পানিও দিয়ে দিচ্ছে। এখন এটা রেখে থাকবে, হয়ে গেলে আমরা পানি খিদা লাগছে প্রচুর। পার্সেল এসে আনতে গেছে। তো তরকারি আমাদের হয়ে গেছে, তরকারি রান্না করা খতম। এখন আমরা খাইতে বলবো, খিদা লাগছে। কার কার ক্ষুধা লাগছে আমার সাথে সাথে? লেগে আমার আগে খিদা লাগছে। আল্লাহ এদিহারা খাইয়া লাগতেছে। ও কি শারিফা, তোমার নাতে কি করছে জানো? তোমার ফোন বন্ধ করে আরে এটা ধরছে, বুঝছো? তোর ফোন কিন্তু বন্ধ মা। না আমি হেরা তো আমি দিছি দেখার লগে লগে, কিন্তু ওর বন্ধ করে থাকছে। এই দেখেন কতগুলা নিমকি, এগুলো হচ্ছে আমার মানে এগুলো আমরা ছোটবেলায় প্রচুর পরিমাণে খাইতাম। আর এটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এটা মিষ্টি না, এটা হচ্ছে মানে মিষ্টিও না, আবার যে একেবারে মিষ্টি ছাড়া তাও না, এর মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে। যারা খাইছেন তারা জানেন। আমার এটা অনেক বেশি ভালো লাগে, আমার মিষ্টিটা ভালো লাগে না। তো ভাইয়া এটা আনছি, কি আমার মারও এটা পছন্দ। আমি যাই না বলতেছে, ওরা জিজ্ঞেস করতেছে কার যে এটা কি, তোমার দাদির জন্য আনছি, এটা কি জানে না, করে মনিকা। মারও অনেক পছন্দ, মাও এটা অনেক বেশি খায়। আর অনেকগুলো আনছে ভাইয়া, প্রায় মনে হয় 1 কেজি আবার 1 কেজি না। 1 কেজি কমাবে না, 1 কেজির মতন আনছে। তো দেখে ভালো লাগলো, আর আমার অনেক ক্ষুধা লাগছে, ভাবলাম খাই। মাছ না কারা করি, মাছ থাকলে তো আমার তো অবশেষে দুপুরের খাবার জুটছে বাসায়। এবার দুপুরের খাবার যদি সংকট, গ্যাস না থাকলে কি করবো? সিলিন্ডার একটা আইনা রাখতে হবে, গ্যাস না থাকলে রান্না সিলিন্ডার দিয়ে। চামচ তোমার চামচ একটা পাইলাম না, ওইটা দে, ওই যে বাজে চামচ দে, কই রাখে কে জানে। চাটনি দিতে পারবে। আচ্ছা, এই যে দেখেন শারমিন হইলো বড় ভাই যে বিজনেস স্টার্ট করেছে, সেই বিজনেসের মাল বাজ করার জন্য ব্যস্ত। সেটা আমি আকাম করেছি, মানে আমি খুলেছি প্রোডাক্টগুলো। সেই প্রোডাক্টগুলো শারমিন হইলো বাজ করতেছে, আর আমি হইলো ক্যামেরা ধরেছি, দেখাচ্ছি যে শারমিন কিভাবে বাজ করে, কিংবা বাজ পারে কিনা, মাল 3 পিস বাজ করতে পারে কিনা। আমার যে কোনো কাজে ভুল খুব কম হয়। আচ্ছা, এটা বাজ কিভাবে শিখলা? কিভাবে শিখছো? শারমিন পয়দায় সে ট্যালেন্টেড। তো শুনতে তো পাইলেন, শারমিন পয়দায় কি ট্যালেন্টেড? কি কয়? তুমি এইটা উচ্চারণই করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শারমিন কইতেছে আমি বলে উচ্চারণই করতে পারবো না। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে কোন তো যে আমি পারুম কিনা। আর আমি হলো কইছি গ্রামের ভাষায় যে আমি পয়দায় সে ট্যালেন্টেড। হ্যাঁ, আর এটা আমি সোজা তুমি যেটা কইতে পারবা, এটা আমি জন্মগত ট্যালেন্ট। দেখছেন, বুঝতে পারছি, তার মানে আমি পারব না, এটা বুঝতে পারছি। যাই হোক, তো এইভাবে আসার একটাই রিজন ছিল অজিফা ফ্যাশন। এটা তো জানেন বিলাল ভাই স্টার্ট করেছে। তো এই ছিল অজিফা ফ্যাশন। আর কিছুক্ষণ আগে আমিও ভিডিও করেছিলাম, সেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর সেই ভিডিওর চক্করে যে ড্রেসগুলো খোলা হয়েছিল, সেই ড্রেসগুলো শারমিন হইলো ভাঁজ করতেছে, শারমিন হইলো শুয়ে আছিল। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, শারমিন হইলো দৌড়ায় আইছে। আসার পরে ওই যে গতকালকে একটা ভিডিও আপলোড দিছিল, সেটাকে বলতেছে যে আমার এটা কিনা দাও, আমার এটা কিনা দাও। পরে আমিও মনে করেন যে নাসুর বান্দা,
সামনে দিয়ে বামে গেলাম না। না আমি আবার কইলাম যে ঠিক আছে, যদি এই প্রোডাক্টটা যদি থাকে তাহলে আমি আগামী সপ্তাহে তোমাকে কিনে দিব। এখন আমার হাতে টাকা নাই, কে আগামী সপ্তাহে টাকা আসবে তখন আমি তোমাকে কিনে দিব। তো এখন বলতেছে যে তাহলে আমি এখন আবার স্বামী কইতেছে কি যে তাহলে আমি এটা আলাদা করে রেখে দিই। আমি না, যদি অর্ডার আইসা পরে আমি তো ভিডিও ছাড়ছি, যদি অর্ডার না আসে তাহলে এটা তোমার থাকবে। আর আশা করি আমার একটু হেল্প করেন, আমার পকেটে টাকা নাই বুঝছেন, এই ভিডিওটা তাড়াতাড়ি দেখা এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে নিয়ে নেন। তুমি যতই যা কও, যারা নাকি আমার ভিউয়ার্স আছে না, হ্যাঁ তারা চিন্তা করবো যে শারমিনের এটা পছন্দ হয়েছে, এটা আমাকে পছন্দ হইলো, আমি নেবো না। সত্যি ইয়েস সত্যি। ইয়েস আহা, তার মানে এটা আমার কপালই আছে। ইয়েস। যাই হোক, তবে নিজের ভাই বলে বলছি না, ওর পেজের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, এই যে আপনারা এই প্রোডাক্টগুলো যে দেখতেছেন এগুলো 100% গ্যারান্টি দেওয়া হবে। যে কুরিয়ার থেকে এই মালগুলো রিসিভ করে নেবেন, মানে এই ড্রেসটা ধরেন আপনি এক কুরিয়ার থেকে একজন থেকে রিসিভ করছেন, তো যে লোকটাকে মানে যে লোকটার কাছ থেকে রিসিভ করে নিছেন সেই লোকটাকে খাড়া করে বালতি গ্যারান্টি ভাবে চেক করে নেবেন নাকি, চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে কথা এবং কাজের সাথে মিল নাই, সাথে সাথে ফেরত দিয়ে দিবেন, আমরা নিয়ে নিব, ঠিক আছে। কারণ হচ্ছে এটা মানে একদম 100% গ্যারান্টি, এটার গুণগত মান এত বেশি ভালো। তবে এই কালারগুলো খুবই সুন্দর একটা কালার, দেখেন পার্টিতে যখন পরা হবে তখন এটা কালারের রূপ অসাধারণ থাকবে। তবে শারমিন যেভাবে এটা ওই পলিতে দিচ্ছে, এটা মনে হয় এই পলির জন্য না নাকি? তার একটু বড় সাইজের পলি। ওই যে এদিকে আরো পলি ছিল, তুমি এডিটে ট্রাই করো না। এই যে টান হয়ে গেছে। টান হয়ে গেছে না? তাই দেখেন টান হয়ে গেছে কে বলে। তো পুরো বাড়ি খালি, বড় ভাই একটু বাইরে গেছে, সে এখন অনেক ব্যস্ত, কারণ একটা কিছু যদি স্টার্ট করে ওটা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এটা একটা স্বপ্ন, সবার একটা স্বপ্ন, এই স্বপ্নটা কেউ পারে কেউ পারে না। তবে আমরা আশা করি আপনারা আমাদেরকে অনেক হেল্প করবেন, বড় ভাইকে অ্যাটলিস্ট হেল্প করবেন, কারণ তার যে শরীরের কন্ডিশন, এই শরীরের কন্ডিশন অনুযায়ী ওই দেখা যায় যে আপনার মনে করেন যে পরের চাকরি করতে গেলে, আর হ্যাঁ যে কাজটা জানে এসএসএ, এই কাজটা মানে অনেক 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 পরিশ্রমের কাজ। সকাল 9টা বাজে গেলে রাতে 10টা। ভাইয়া বাসায় আসতো তখন ভাইয়ার নিঃশ্বাস নিতেও কষ্ট হইতো, আর ওটার মধ্যে যেমন পরিশ্রম তেমন হচ্ছে ধুলা ধুলা নাক দিয়া মুখ দিয়া পরিমাণে কালি, এই কালির কারণে হচ্ছে মানে নিঃশ্বাস নেওয়া যায় না, এমন একটা পরিস্থিতি। তো আল্লাহর অশেষ রহমতে বড় ভাই বিলাল ভাই এই বিজনেসটা স্টার্ট করেছে। আশা করি বড় ভাইয়ের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওতেও দেখতে পারবেন নতুন নতুন কালেকশন, নতুন নতুন জিনিস। অবশ্যই শারমিন আপনাদেরকে শেয়ার করবে, আপনাদের কাছে এই বাসায় যদি আসি আমি অবশ্যই শেয়ার করব, কারণ আমার যারা ভিউয়ার্স আছেন তাদের যদি কোনো একটা, আমি আপনাদেরকে বিনয় করে একটা কথা বলছি, আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার বা আমাদের, হ্যাঁ যারা সাবস্ক্রাইবার আছেন, আমার তো মোটামুটি প্রায় 40-42,000 সাবস্ক্রাইবার। প্রত্যেকটা সাবস্ক্রাইবার যদি একটা করে ড্রেস নেয় 42,000 ড্রেস বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আসলে আমার ভাইয়ের জন্য আমি মিনত করতেছি, যদি এই বিজনেসটা আমার হইতো তাহলে আমি কখনোই এই মিনতিটা করতাম না। না একটা বিষয়, বড় ভাই আজকে স্টার্ট করেছে, কালকে যদি সফল হয় অবশ্যই আমরা বড় ভাইয়ের পাশে থাকব, আর আমরাও চেষ্টা করব বিজনেসটাকে আরো বড় করার জন্য, যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। আর আমার বিশ্বাস যারা এই পেজ থেকে, যারা অজিফা ফ্যাশন থেকে একটা ড্রেস নেবেন, তারা নেক্সট কখনো অজিফা ফ্যাশনের বদনাম করতে পারবেন না যে অজিফা ফ্যাশন কথা কাজের সাথে মিল রাখে নাই, অজিফা ফ্যাশন প্রোডাক্ট ভালো দেয় নাই, অজিফা ফ্যাশন দাম বেশি রাখছে, এই ধরনের কোনো অভিযোগ আপনারা করতে পারবেন না। হ্যাঁ এইটা হইতে, তারপরও আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদেরকে একদম সঠিক প্রোডাক্ট সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছে দিতে। তারপরও মানে আমার এতটুকু বিশ্বাস আছে, এই কাপড়গুলো হাত দিয়ে ধরে বলতেছি যে এটা একটা বিজনেস, পবিত্র জায়গা, ব্যবসাকে আল্লাহ হালাল করছে, আর
সবকিছুই আছে, কিন্তু ব্যবসাকে আল্লাহ অনেক বেশি প্রাধান্য দিছে। এটা তো ঠিক। তো এই বিজনেসটাকে ধরে বলতেছি, এই পেজ থেকে যদি কেউ একটা ড্রেস নেয়, সে এই পেজের নামে একটা বদনাম করতে পারবে না, কারণ এই পেজের কাপড়ের গুণগত মান এত ভালো। না, এটা আমিও জানি, কিংবা আপনারা একটা ড্রেস অর্ডার দিয়ে দেখেন। আপনারা তো অনেক জায়গা থেকে কেনাকাটা করেন, এই অজিফা ফ্যাশনের একটা বার ঢুকে একটু দেখেন, কিংবা একটা মাল আপনারা অর্ডার দিয়ে কিনে দেখেন, পরে দেখেন, আরাম, কমফোর্টেবল, আর যেই প্রোডাক্টের ব্যাপারে বলবে অবশ্যই কথার কাজে মিল থাকবে, অবশ্যই। আর যদি মিল না থাকে তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বার তো থাকেই, সেটাতে কল দিয়ে অবশ্যই আপনাদের প্রবলেম জানাবেন, যে প্রোডাক্টগুলো এই হয়েছে সেই হয়েছে, এটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আর কথা না বাড়ে, অনেক কথাই আপনাদের মাঝে বলে দিয়েছি। আর এই যে দেখেন কে এসেছে, কই গেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। টুনটুনি, তা কই গেছিলেন আপনারা? আয়াতে পাইলাম না। মুনিয়াদের বাসায় গেছিলাম। মনিয়াদের বাসায় গেছিল, তা ভাবিরা ঘুরতে গেছিল, আমি এসব বাসায় পাই নাই। ভাবিটাকে সকালে গেছে, আর এখন বলে খোঁজ খবর লই। ভাবির লগের লাগে মোবাইল আছে। তো আচ্ছা তুমি কো, আমি কে এসে ভাবির কথা জিজ্ঞাসা করি নাই? হ্যাঁ, সবার আগে আইসো দূরের থেকে কয় ভাবিকে জিজ্ঞাসা করে নাই, এই করে নাই। আর এই যে দেখেন বড়ি নিয়ে কেমনে দৌড়াদৌড়ি করতেছে। সুন্দর ব্যাগ ঝুলাইছে তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সকালে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।